So good morning and good morning from সুখিয়া পুকুরি। আর এখন আমি সকাল বাজে এখন 6টা 7টা 6টা 6:30। এবার আমাকে কালো দেখবেন, আমার পেছনে সানরাইজ হচ্ছে। আমার রুমের জানলা, আমার বেড থেকে, মিন্স আমার বেডটা হচ্ছে এখানে, বেডে ঠিক আমার পিছনে সানরাইজ হচ্ছে। জাস্ট ইমেজিন, পিছনটা দেখো, জাস্ট সানরাইজ হচ্ছে। বেডে শুয়ে শুয়ে সানরাইজের একটা আনন্দ নিচ্ছি, মানে পুরো মেসমারাইজিং ভিউ যেটাকে বলে। এত সুন্দর লাগছে পেছনের ভিউটা, মানে পাহাড়ের একদম বলে না বুক চিরে ধীরে 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 সূর্যের সানরাইজটা, যার আলোটা এত জোর আর এত তীব্র আলো, পুরো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। এখন মানে ইচ্ছে করছে না যে এটা ছেড়ে এখন কিছুক্ষণ এটাই উপভোগ করি, কিছুক্ষণ ঘর থেকে বেরোনো বা বাইরের বিউটি দেখা, এইসব কিছুরই ইচ্ছে করছে না এখন। একটু আগেই মানে বুদ্ধাম শরণম গাচ্ছামি চলছিল দূর থেকে কোথাও, তো এইটা একটা অন্যরকম, মানে অন্যরকমই একটা ভাইব। এগুলোর ওইভাবে কোনো এ হয় না। জাস্ট দেখো, আমার ঠিক একদম পেছনে সানরাইজ হচ্ছে। এখন সবে ঘুম থেকে উঠেছি, এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সামনে সানরাইজ হচ্ছে, আর আমার রুমের ঠিক, এইটা আমার রুম, আর আমার রুমের ঠিক বাইরে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিটা দিয়ে এই দেখো পেছনের সানরাইজটা অসাধারণ দেখা যায়। তো গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম সুখিয়া পুকুরি, পেন্ডাবং অ্যাকচুয়ালি জায়গাটার নাম। গুড মর্নিং ফ্রম সুখিয়া পুকুরি। ঠান্ডা লাগছে প্রচন্ড, সামনে সানরাইজ, পিছনে সামনে এত সুন্দর একটা ভিউ, তার মধ্যে আমি রয়েছি। মানে আমাদের হোমস্টেটা তো দারুণ ছিল, পজিশন, লোকেশনটা, আর তার সাথে সাথে এত সুন্দর একটা ভিউ। সকালে শুরুটা দারুণ হয়েছে। তো আজকে আরো অনেক কিছু দেখা বাকি আছে, তো চলো ধীরে ধীরে এগোই সামনের দিকে। রেডি হয়ে নি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে লুচি আর আলুর দম আছে আজকে, তো ব্রেকফাস্ট করে লুচি আলুর দমটা খেয়ে নিয়ে মোটর সেটআপে দেখা হচ্ছে। চলো আজকে যাব হচ্ছে দার্জিলিং এর দিকে। চলো, আমাদের আন্টিজি এখন রান্না করছে। आज क्या हो रहा है? पूरी, लुची और आलू दम। আন্টির রান্না, হাতের রান্না দারুন। যদি কখনো শেরপা কমিউনিটি হোমস্টেতে আসো, তো আন্টির রান্না অবশ্যই খাবে। এখানে আরো একজন কুক আছে, আমি শুনেছি উনিও খুব ভালো রান্না করে, কিন্তু আন্টির হাতের রান্না খুব দারুন। কালকে রাত্রিরে চিকেন আর রুটি নিয়েছিলাম, আর ডাল নিয়েছিলাম। অসাধারণ চিকেনটা ছিল, অসাধারণ, মানে পাহাড়ি স্টাইলে চিকেন, দারুণ লেগেছে আমার। ব্রেকফাস্ট এসে গেছে, লুচি আর এত সুন্দর একটা আলুর দম, আর তার সাথে আবার ডিম সিদ্ধ। এখানে আর বেশি কিছু দেখানোর নেই, এখন শুধু খাবো। প্রচন্ড জোরে খিদে পেয়েছে। আমার পেছনে শুধু ভিউটা দেখো, ওয়াদিয়া। অসাধারণ লাগছে। আমার এই হোমস্টেটা পেছনে শেরপা কমিউনিটি হোমস্টে, দারুণ। আমার আজকের সব থেকে, এখনো পর্যন্ত ট্রিপের সব থেকে বেস্ট হোমস্টে আমার দেখা শেরপা কমিউনিটি হোমস্টে। দাদার নাম্বারটা, দাদা না অ্যাকচুয়ালি আঙ্কেলের নাম্বারটা আমি দিয়ে দেবো। আঙ্কেলকে ফোন করে তোমরা এখানে কিন্তু বুকিং করে আসতে পারো। আর আমার রুমটা কিন্তু এইখানে দেখো, আমার পেছনে রুমটা দেখো, পুরো দারুণ ভাবে তৈরি করা। সামনে থেকে যদি তোমাদেরকে দেখাই, এ দেখো, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ,
এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর এই ভিউতে এতেই তোমাদের পয়সা উসুল। আর তার সাথে সাথে তোমরা টেরিফের ব্যাপারটা ওনার সাথে কথা বলে নেবে, কেননা টেরিফটা চেঞ্জ হতে থাকে সিজন ওয়াইজ, অফ সিজন ওয়াইজ। আর এখানে আরো হোমস্টে আছে, তোমরা চাইলে অন্যান্য হোমস্টে দেখতে পারো, বাট এখানে সব থেকে টপ হোমস্টে হচ্ছে এটা, আর রিজনেবল, আর দেখতেও খুব সুন্দর। সো হাইলি রেকমেন্ডেড। যদি পরে কখনো আসো এইদিকে, মানে সুখিয়া পুকুরি, দার্জিলিং, তারপরে লেপচা জগৎ, এইগুলো যদি ঘুরতে আসো, তো সুখিয়া পুকুরির ভেতরে শেরপা কমিউনিটি হোমস্টেতে অবশ্যই ভিজিট করবে। এখানটা টোটালটা খুব গোছানো। আমার এই রুমটা ছাড়াও এখানে আরো রুম আছে, এখানে আছে নিচে আর একটা রুম আছে, খুব সুন্দর সুন্দর ভিউ রয়েছে। সো হ্যাঁ, আজকে এইখানে আমাদের দিন শেষ। খুব ভালো লাগলো, এখানকার হসপিটালিটি বলো, এখানকার ইটারনিটি বলো, টোটালটাই খুব ভালো লেগেছে। তারপরে বেরোবো দার্জিলিং এর উদ্দেশ্যে, দার্জিলিং এ সাইট সিন করতে। তো চলো আজকে ভিডিওটা এরপরে ডিরেক্ট গোপ্রো মোডে, মানে অ্যাকশন ক্যামেরা মোডে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের অভ্যর্থনার জন্য ম্যাডামরা এটা কি বলে দিদি, খাদা বলতে ইসকো, মতলব খাদা বলে। তো এইটা দিয়ে ওনারা আমাদেরকে সম্বোধনা দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ লাগছে, এই ফার্স্ট আমি কোথাও এরকম অভ্যর্থনা পেলাম লাইফে। দারুণ লেগেছে আমার, খুব বিউটিফুল লেগেছে। তো অবশেষে আমার সাথে এই যে এই ভদ্রলোক, দারুণ লোক, লোপসাং শেরপা আঙ্কেল। তো এনারই হোমস্টে, অ্যাকচুয়ালি আমিও হিন্দি বলছি, তো ওনারই হোমস্টে ছিলাম, এই শেরপা কমিউনিটি হোমস্টেটা। মানে সত্যি, মানে যত বেশি বলবো তত আরো বেশি বলতে হবে। দাদার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লোপসাং দাদা। তো ওনার নিজস্ব হোমস্টে এটা। তো এইখানে যদি কখনো আসো, ওনাকে ফোন করে আসবে। যদি এনজেপি বলো, শিলিগুড়ি বলো, যেখান থেকে হোক, গাড়ির ব্যবস্থা ওনারা এখান থেকে অ্যারেঞ্জ করে দেবে, কোনো অসুবিধা কিছু নেই। কখনো যদি এখানে আসার ইচ্ছা থাকে, ওনাকে একবার কল করলেই হবে, উনি টোটালটা ব্যবস্থা করে দেবে। তো ওকে দাদাকে থ্যাংক ইউ। তো ওকে, টাটা, ওকে বাই। তো শেরপা কমিউনিটি হোমস্টে থেকে টাটা। তো শেরপা কমিউনিটি হোমস্টে থেকে এবার আস্তে আস্তে বেরোচ্ছি। ঠান্ডাটা এখন একটু কমই লাগছে, এখন বাজে সকালের 11টা, সাড়ে 11টা। আর এখানে শুধু একটাই প্রবলেম, এই অফ রোডটা। এই অফ রোডটা কিন্তু বেশ ভালো চড়াই। যারা আসবে তারা কিন্তু সাবধানে দেখে শুনে আসবে, বাইক নিয়ে যারা আসবে। দেখতেই পাচ্ছ বেশ ভালো চড়াই কিন্তু। সামনে আই থিঙ্ক লেপচা জগৎ পড়বে, তো লেপচা জগৎটা দেখে নিই আগে, তারপরে দার্জিলিং ঢুকছি। সামনে পাইন ফরেস্টের সুন্দর সুন্দর সবুজ সমাহার। ঠান্ডাটা এখানে যখনই জঙ্গলের মধ্যে এরকম ছাওয়া জায়গায় আসছি, তখনই বেশি ঠান্ডা লাগছে। জাস্ট তোমরা আমার ডান দিক আর বাঁ দিকটা দেখো, পিছনে পুরো পাইন ফরেস্টের জঙ্গল, ওপরটায় পুরোটা পাইন ফরেস্টের জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। ও হো হো, এই দেখো, ও ভাই সাব, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে, একদম কোর ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। ও হো 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 হো, দার্জিলিং উই আর কামিং। তো বন্ধুগণ, ফাইনালি ডান বাঁদিকে আমার ঘুম স্টেশন যাচ্ছে, এই দেখো সামনে। টয় ট্রেন। ও হো হো হো, ও ভাই সাব, দার্জিলিং স্পেশাল। ও হো 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 হো, চলো চলো চলো, এখন অনেক কিছু দেখা বাকি আছে বন্ধুরা। আগে হোমস্টেটা খুঁজে নিই, তারপরে তোমাদেরকে। হেই এন্ড হোয়াটস আপ গাইস, আমি এখন চলে এসেছি হোটেলে। আর এখন একটু সময়টা বেশি হয়ে গেছে, যদিও 2টো বেজে গেছে, 2:15 বাজে। একটু হোটেল খুঁজতে সময় লেগে গেল, কারণ এখানে যা কস্টলি হোটেলের দাম, দার্জিলিং এর দিকে প্রচন্ড কস্ট। তো এখন আমি আছি দার্জিলিং এর থেকে, ম্যালের থেকে একটু দূরে। আর দেখো আমার এইটা হচ্ছে, আমার পেছনে হচ্ছে আমার রুমটা।
রুমটায় ঢুকলে সোজা হচ্ছে টয়লেট, ঠিকঠাক। আর এই হচ্ছে রুম, বাট ছোট্ট রুম, ছোট্ট একটা রুম, ঠিকঠাক, দুজনের জন্য একদিনের জন্য যথেষ্ট। বাট এই হচ্ছে বিছানা। মেন জিনিসটা হচ্ছে এর পেছন দিকে, ঠিক এর পেছনে ওইখানে হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমাদেরকে এর বাইরে একটা ব্যালকনিও আছে, ব্যালকনিটা দিয়ে একবার দেখাই। ব্যালকনিটা দিয়ে দেখো, ঠিক আমার পিছনে দেখো, একদম কাঞ্চনজঙ্ঘা কিন্তু ফুল ভিজিবল, ফুল 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 ভিজিবল। তো এই হোটেলটা আমরা নিয়েছি আজকে। তো এই হোটেলে কিছুক্ষণ থাকবো, তারপরে সাইট সিন করতে বেরিয়ে পড়বো। দুপুরের লাঞ্চটা এখনো হয়নি, দুপুরের লাঞ্চটা করিনি, কারণ সকালে ব্রেকফাস্ট একটু হেভি করেছিলাম, অনেকগুলো লুচি টুচি খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, মাঝখানে একটু চাটাও খেয়েছি, পেটটা ভরাই আছে। তো এই মুহূর্তে একটু খাওয়া দাওয়াটা একটু পরে করব, আগে সাইট সিনের জন্য বেরিয়ে তো পড়ি, তারপরে কিছু একটা খেয়ে নেবো না হয়। তো চলো একটুখানি সাজাগুজা করে নিই, একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। দেখো আমার সামনের ভিউটা দেখো, এইটা আমার রুম, এইটা রুম। এই রুমের এইটা জানলাটা দিয়ে এই সামনে পুরো পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। এখানে এখানে সূর্যের একটা কিরণটা পড়েছে পুরো, এইখান দিয়ে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আর একদম এইখানে এইখানে দেখো, এইখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো পুরো ফুল কাঞ্চনজঙ্ঘা ভিজিবল, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। দারুণ দারুণ বিউটিফুল লাগছে, দারুণ লাগছে। আমার তো পুরো মানে আমার ভাষা নেই যে কত সুন্দর লাগছে। আমি দার্জিলিং এ ফার্স্ট 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 এলাম, আর এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, আমি বিশ্বাসই করতে পারিনি এত ভালো একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। মানে একই তো শীতকাল, তার মধ্যে ফগ ছিল রাস্তার মধ্যে, সীমানা ভিউ পয়েন্ট বা মিরিক টিরিকের দিকে যখন আমি ছিলাম প্রচন্ড ফগ ছিল। আমি ভাবছিলাম যে দার্জিলিং হয়তো ঢুকলে কিরকম ওয়েদার হবে, পুরো ফগ থাকবে কিনা, অ্যাকচুয়ালি ন্যাচারালি ফগই থাকে। তো ফগটা থাকে, এই জন্য আমি ভাবছি যে না হয়তো পাবো না বা কিছু। তো শঙ্করদারও মনটা খারাপ ছিল। তারপর কিন্তু যখন দার্জিলিং ঢুকলাম, ঢুকে দেখছি যে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এখন একটু ফগ এসে গেছে অবশ্য, বাট তবুও কিন্তু পিছনে কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরোটাই ভিজিবল, পুরোটাই ভিজিবল। এখন মোটামুটি 3টে 3:30 বাজে, এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, বিকজ অনেকটা গাড়ি চালিয়ে দার্জিলিং এ পৌঁছানোর পর একটু রেস্ট নিতে ইচ্ছে করলে রেস্ট নিতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়ে গেল। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, দার্জিলিং এর রেলওয়ে স্টেশন এটা। তো রেলওয়ে স্টেশনটা আমার বাদিকে পড়বে মেন রাস্তা দিয়ে গেলে। এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি, জুয়ের দিকে যাচ্ছি। এখানে জিজ্ঞাসা করে না একবার, এখানে জিজ্ঞাসা করে না। जू जाने का सीधा, अच्छा अच्छा थैंक यू। তো জুয়ের জন্য এই 3 মাথার মোড় থেকে স্ট্রেট চলে যাবে, মানে রাইট সাইড চেপে যে রাস্তাটা উপর দিকে উঠছে সেই দিকটা দিয়ে কিন্তু উপর দিকে চলে যাবে। তো এখানে বেশ খাড়াই রাস্তা, কিন্তু বেশ খাড়াই রাস্তা। তো 3 মাথার যে ট্রাফিক পয়েন্টটা ছিল, তো 3 মাথার ট্রাফিক পয়েন্টটা পার করার পরে রাস্তা যেরকম সোজা উঠছে, তো ওইভাবে উঠতে হবে। তো উঠতে উঠতে সোজা আরেকখানা পড়বে ট্রাফিক পয়েন্ট 3 রাস্তার মোড়ের। তো ওই মোড় থেকে লেফট সাইড একটু চেপে তোমাদেরকে নিচের দিকে নামতে হবে জুয়ের জন্য। তো ওই রাস্তা দিয়ে এখন নামছি। দেখো ঢালটা বেশ খানিকটা ঢাল, কিন্তু রাস্তা রাস্তা বেশ খানিকটা ঢাল। তো খুব সাবধানে কিন্তু গাড়িটা চালাবে এই রাস্তায়। তো আবার এই ঢালের পরে আবার গাড়ি কিন্তু ওপরের দিকে চড়ছে। এখন বাজে মোটামুটি 3:45। তো আমি দাঁড়িয়ে আছি, সামনে হচ্ছে দার্জিলিং এর জু, এইদিকে হচ্ছে পুরো পাহাড়ের গ্লিমস। এখন তো কুয়াশাটা খুব ঢেকে গেছে। তো এইটা হচ্ছে, আমি এই পেছন দিয়ে এসছি এখান থেকে, এইটা হচ্ছে জু। তো এখানে তোমরা যদি যাও তাহলে কিন্তু 3টের আগে আসাই বেটার, কারণ 3টের পর এটা বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তো এই জায়গাটা যদি দেখতে চাও 3টের আগে আসতে হবে। আর তারপরে কিন্তু আর ঢুকতে সেইভাবে ওরা দেয় না, বিকজ খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো তার জন্যই আর কি এটা। আমরা হয়তো ঢুকতে পারলাম না আজকে। এর ভেতরে তোমরা অনেক কিছুই পশু পাখি দেখতে পাবে, বাঘ আছে, চিতা আছে, সব কিছুই আছে। তো সব রকমই দেখতে পাবে। যদি ইচ্ছে হয় বাচ্চাদের নিয়ে আসো, তো সেক্ষেত্রে অবশ্যই দার্জিলিংয়ের জু, মানে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক যেটাকে বলি আমরা, পদ্মজা নাইডুর হিমালয়ান জুওলজিক্যাল পার্কটা অবশ্যই কিন্তু ঘুরে দেখতে পারো।
জু থেকে সোজা চলে আসতে হবে, যে রাস্তাটা নিচের দিকে স্লোপ হয়ে নেমে আসছে সোজা, একদমই সোজা রাস্তা দিয়ে চলে গেলে আমরা চলে যাব কিন্তু রোপওয়ের দিকে। তো আমি রোপওয়ের দিকেই যাচ্ছি। রাস্তাটা দেখো বন্ধুরা, পুরো খুব কিন্তু ঢাল, বেশ খানিকটা ঢাল, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। একদম সরু রাস্তা, ওই দিক দিয়ে যদি গাড়ি আসে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো একটু সাবধানে, ফ্রিকুয়েন্টলি অল্প অল্প করে হর্ন দিতে দিতে আমাদেরকে কিন্তু নামতে হবে। কি জানি বুঝতে পারলাম না। তো রোপওয়েটা এখান থেকে ওইখানে নিচে অবধি যায়, ওই দেখো ওই নিচে অবধি যায়, ওখান থেকে আবার দেখো ফেরত আসছে, একটা রোপওয়ে কিন্তু ফেরত আসছে। এইটাই আই থিঙ্ক লাস্ট রোপওয়ে যা মনে হচ্ছে আমার। তো এই হচ্ছে রোপওয়ে। দার্জিলিংয়ে আসলে রোপওয়েটা অবশ্যই তোমরা চড়ো। এটা 260 প্রাইস পড়ে, আর পার হেড 260। আর এইখান দিয়ে এটা পুরোটা যাবে, পুরোটা গিয়ে ওখান দিয়ে একদম ওই নিচে অবধি গিয়ে আবার ব্যাক করে এটা এখানে চলে আসবে। তো হ্যাঁ, আমাদের কপালটা খারাপ যে আমরা দেখতে পেলাম না, করতে পেলাম না, বাট এটা খুব সুন্দর। যারা যারা যাবে তারা অবশ্যই কিন্তু, যারা তার দার্জিলিং আসছো তারা কিন্তু অবশ্যই রোপওয়েটা ভিজিট করো। আমাদের যেহেতু হোটেলটা খুঁজতে একটু লেট হয়ে গেছিলো আর আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো বলে আমরা কিন্তু রোপওয়েটা করতে পারলাম না। তো চলো নেক্সট আমরা তেনজিং নরকে রকের দিকে যাব। দেখো আমার পিছনে দেখো, এটা হচ্ছে তেনজিং নরকে রক, বিশাল উঁচু, না বেশি উঁচু না, এটা আমি বেশি বলছি। এই কাকা উঠবে বলছিল, কাকাকে উঠতে দেয়নি সেফটি গার্ড ছাড়া। কাকা উঠবে ভাবছে, এখনো ভেবে উঠতে পারেনি যে উঠবে কিনা। উঠবে করছে কিন্তু উঠতে পারছে না, এরকম একটা অবস্থা। তো আমি তো উঠবো না তেনজিং নরকে রকে, কারণ আমার হাত খুব ঠান্ডা হয়ে গেছে। আমি এখন যদি উঠতে যাই, যদি বাই চান্স কোনো স্লিপ বা কিছু হয়ে যায় তাহলে কিন্তু বিশাল মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, অবশেষে ঘুমের দেশে কাকা কিন্তু এবার উঠছে। সবাই দিল থামকে बैठिए। মেলে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে ভিড়, তোমরা তো দেখতে পাবে যে এখনো পর্যন্ত আমরা মেলে উঠিনি। মেলের আগে এখন ক্যাভেন্ডার্সের আগে দাঁড়িয়ে আছি, ক্যাভেন্ডার্সের আগে দাঁড়িয়েই এতটা ভিড়। সামনে গেলে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় চলছে, লোকজন রাত্রির 8টা সাড়ে 8টার সময় কিন্তু দার্জিলিং এর বাইরে যায়নি। ক্যাভেন্ডার্সের সামনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। তো আমরা আজকে একটু চাইছি ক্যাভেন্ডার্সের একটু ঢোকার জন্য, তো দেখি ক্যাভেন্ডার্সে ঢুকতে পারি কিনা। এখন বাজে রাত্রিরে 8:30 প্রায়, আর আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পেছনে দেখতে পারো আমি এখন দাঁড়িয়েছি মেলে। তো আজকে একটু রেস্ট নিলাম, বিকজ আমরা সাইট সিন করার পরে একটু রেস্ট নিতে গেছিলাম, অনেকটা উঠে এসেছি বলে একটু হাঁপাচ্ছি। একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে যখন মেলার দিকে এলাম প্রায় 8:15 বাজে এখন। তো এখন একটুখানি মেলার দিকে যাব, একটু ক্যাভেন্ডার্সের দিকে একটু দেখি কিছু খাবার দাবার যদি পাই তো খাবো। খাওয়া দাওয়া করতে করতে অবশ্যই তোমার সাথে কথা বলবো আমি। তারপরে রাত্রির ডিনারটা আমরা কিন্তু এইখানেই সেরে নেবো, সেরে নিয়ে এখান থেকে শেয়ার ট্যাক্সি করে আমরা কিন্তু আমাদের হোটেলে যাবো। এই জায়গাটা বলে রাখি, আমাদের যে হোটেলটা আছে, হোটেলটায় যেতে কিন্তু মিনিমাম
মানে ম্যাক্সিমাম 15 থেকে 20 টাকা লাগে। এবার সেটা ডিপেন্ড করছে, সেটা যদি রাত্রিরে অনেক রাত্রি হয়ে যায়, লেট নাইট হয়ে যায়, তখন কিন্তু প্রাইসটা কিন্তু ওরা অনেক বাড়িয়ে দেবে। তো তোমরা যদি কখনো আসো তো অবশ্যই 8টার আগে চলে এসো, আর 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু তোমরা এখান থেকে বেরিয়ে যাও, মানে ম্যাল থেকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চার্জ কিছু কম পড়বে। রাত্রিরের এখন বাজে প্রায় 8:30। কেউ কি বলতে পারবে এখন দার্জিলিং এর এই অবস্থা রাত্রি 8:30টার সময়? মেলে এখন শুধু ভিড়টা দেখো, মানে লোকজন ঠিক ঠিক করছে, এত ভিড় এত ভিড় এত ভিড়। একটু সময় গড়াতে দাও, দেখো কিরকম লোকজনের ভিড় আরো বাড়ে। রাত্রির 8:30 বাজে, বোঝাই যাচ্ছে না 8:30, মনে হচ্ছে যেন 6:30 7:30 এরকম বাজে। ফাইনালি আমি এখন আছি গ্রিনারিসের সামনে। দেখো পিছনে আমার কিন্তু গ্রিনারিস রয়েছে, দারুণ দারুণ দারুণ। গ্রিনারিসের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। গ্রিনারিসের দেখো পেছন দিকে কিন্তু সব খাবার দাবার গুলো সাজানো আছে। এখন একটু গ্রিনারিসের ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে এখন দেখবো কি কি খাবার আছে। মোটামুটি কিছু কেক টেক জাতীয় কিছু একটা ছোটখাটো কিছু খেয়ে, মানে একটা প্রমাণ রেখে যেতে হবে যে আমরা গ্রিনারিসে ঢুকেছি। জাস্ট গ্রিনারিসে ঢুকবো, জাস্ট এটা একটা শখ বলতে পারো, যে দার্জিলিং মেলে আসলে গ্রিনারিসে কিছু না কিছুটা খেতে হবে, আর ক্যাভেন্ডার্সে কিছু না কিছু খেতে হবে। বাট আমাদের ভাগ্যটা খারাপ, ক্যাভেন্ডার্সটা বন্ধ হয়ে গেছে। সো গ্রিনারিসটা খোলা আছে, গ্রিনারিসে ঢুকবো, গ্রিনারিসে ঢুকে কিছু একটা খেয়ে আজকে একটা প্রমাণ রেখে যাবো, জাস্ট একটা এভিডেন্স রেখে যাবো যে আমরা দার্জিলিং মেলায় কিন্তু এসছি। এখন মোটামুটি গ্রিনারিসের সামনে দাঁড়িয়ে আছি। প্রচুর কেকের এখানে কিন্তু মানে পরপর পরপর পুরো লাইন দিয়ে কেকের পুরো দোকান দেওয়া রয়েছে, আর প্রাইসিংটাও বেশ বেশি। তো এখন কিন্তু এখান থেকে বেশি কিছু নেবো না, জাস্ট একটা ব্রাউনি নেবো, আর দেখছি আর একটা যদি চকলেটের কিছু নিতে পারি তো সেইটা নেবো, ব্যাস। আর কিছু কিন্তু এখান থেকে নেবো না, জাস্ট দেখবো। এখন বসে আছি গ্রিনারিসের টেবিলে, আর আমার সামনে আছে একটা চিকেন ক্রিম পাই আর একটা ব্রাউনি। আর এই দুটো এখন মোটামুটি পুরোটাই আমি একাই খাবো। শঙ্করদা চলে গেছে একটু বাইরে ভিডিও করতে, তো এই দুটো আমি এখন একাই খাবো। খেয়ে দে, আর একটা নিয়ে যাওয়ার আছে প্যাকিং, এই প্যাকেজিংটা নিয়ে বেরোবো ম্যাল থেকে। আর আজকের মতন ম্যালের ভিডিওটা এইটুকুই। আজকে শুয়ে পড়বো, কালকে সকালে হোটেল থেকে বেরিয়ে সাইট সিন করতে বেরোবো, আর সাইট সিন করে তারপরে কিন্তু তাকদা তিনচুলের লামাহাটার দিকে আমরা কিন্তু এগিয়ে যাব। তো গুড মর্নিং অ্যাকশন ক্যামেরা মোডে। এখন বাজে প্রায় সকালে 9:10, আর আমরা বেরিয়ে গেছি পিস প্যাগোডা সাইট সিনের সেকেন্ড পার্টটা করতে। ভেবেছিলাম সকালবেলা 8টায় বেরোবো, আর 8টায় বেরোবো করতে 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 9:10 হয়ে গেল। ঠান্ডা সকালবেলা বেশ খানিকটা আছে, আর রাস্তা বেশ খানিকটা ফাঁকা। আর হোটেল থেকে বেরিয়েই সোজা মেলের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরেই সোজা যেতে হবে। এবার তোমরা কিন্তু গুগল ম্যাপ দেখে, যারা বাইক নিয়ে আসছে বা গাড়ি নিয়ে আসছে, গুগল ম্যাপ দেখেও যেতে পারো। একটু ওপর দিকে আছে, এখানে দেখাচ্ছে মোটামুটি 4 কিলোমিটার হোটেল থেকে, আর যেতে লাগবে 17 মিনিট। আর 17 মিনিটটা হয়তো আমাদের নর্মাল ভাবে চালালে হয়তো এরা 20 মিনিট 25 মিনিট লাগবে। তো চলো। তো মিচি দাৎসু ফুজি শান্তির প্রতিষ্ঠার জন্য আমাদের দার্জিলিং এর একদম কাছে এই পিস প্যাগোডা স্থাপন করেন। তো এই শান্তির প্রতীক হিসাবে দার্জিলিং এ এই পিস প্যাগোডা কিন্তু একটা অন্যতম টুরিস্ট প্লেস হিসাবে এখন সবাই ভিজিট করে। তো আমিও ভিজিট করেছি। তো এখানে প্রচুর সিঁড়ি দিয়ে একটু উঠবো, সিঁড়ি দিয়ে একটু উঠে বেশ অনেকগুলো সিঁড়ি ভাঙতে হচ্ছে। আর যেহেতু হাঁপিয়ে যাচ্ছি,
যেহেতু এতটা ঠান্ডা এখানে আর এতটা হিলি এরিয়া, তো তো তোমরা হয়তো দেখতে পাবে, দেখো আমার পেছনে এটা হচ্ছে পিস প্যাগোডা, এটা হচ্ছে পিস প্যাগোডা। আর ঠিক পিস প্যাগোডার একদম অপোজিটেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা মোহময়ী ভিউ, অসাধারণ। रे ना ना মহাকাল টেম্পলে যাওয়ার রাস্তাটা শুধু দেখো বন্ধুরা, কখনো প্রচুর চড়াই, কখনো বেশ খানিকটা ঢাল। ও ভাই সাহ, তার মধ্যে কিন্তু অফ রোডও আছে বেশ। এই রাস্তাটা ডিরেক্ট মহাকাল মন্দিরেই উঠছে, অনেকটা চড়াই করে উঠতে হয়। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे। এখন বাজে 4:14 আর আমরা যাচ্ছি এগিয়ে লামাহাটার দিকে। আর আজকে যেটা প্ল্যান করেছিলাম লাস্ট, সেটাই করছি, যে আমরা লামাহাটাতেই আজকে স্টে করে নেবো। আজকে কোথাও আর যাচ্ছি না, কারণ আজকে সারাদিন প্রচুর জার্নি হয়েছে, প্রচুর হেক্টিকনেস হয়েছে। তো চলো, আর রাস্তার কথা যদি বলি, লামাহাটা যেতে গেলে আমাদেরকে ঘুম থেকে একটা রাস্তা চলে আসে ভেতর দিকে, মানে আপনারা দার্জিলিং থেকে টুয়ার্ডস ঘুম যদি আসো, তাহলে কিন্তু ঘুম মোড় থেকে ইউটার্ন মেরে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা সোজা চলে যাচ্ছে লেফটে জগৎ, আর একটা রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে লামাহাটা। তো ওই রাস্তাটাও ধরতে পারো, আর আরেকটা রাস্তা আছে জোরবাংলো থেকে রাইট সাইড দিতে হচ্ছে। তো ওই রাস্তাটা আমাদের কিন্তু চলে যাচ্ছে আবার সিধা লামাহাটাই। তো আমি ওই রাস্তাটাই ধরছি, জোরবাংলো থেকে সোজা গিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটাই। ওকে, তো এটা হচ্ছে জোরবাংলো মোড়। তো এখান থেকে আমাদের কিন্তু বাঁ দিক নিয়ে নিতে হবে। রাস্তাটা আমি একটু ভুল বলেছিলাম, অ্যাকচুয়ালি ওটা লেফট হ্যান্ড সাইড নিতে হবে, রাইট না লেফট। কাকা তখন থেকে আমার সামনে টুকটুক 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 করেই যাচ্ছে। তো বন্ধুগণ, এখন আমরা আছি 6 মাইল বাজার, এটাকে বলা হয় 6 মাইল বাজার। আর এই 6 মাইল বাজার থেকে কিন্তু সোজা যেতে হবে, ঠিক আছে? তো তোমরা যদি আসো, তো 6 মাইল বাজার থেকে লামাহাটা কিন্তু সোজা ডান দিকে বাদিকে একটা মোড় পড়বে, 4 মাথার মোড়, 3 মাথার মোড়। তো কোথাও কোনো দিকে ঘুরবে না, সোজা চলে যাবে, ওটা হচ্ছে লামাহাটা পড়বে। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। এখান দিয়ে পেছন দিকে এই দেখো পুরো পাইন ফরেস্টটা পুরো দেখা যাচ্ছে, পুরো পুরো ফুল রেঞ্জটা। আর এই দিকে কিন্তু তোমরা দার্জিলিং দেখতে পাবে, আর এইখানে হচ্ছে তোমাদের সিকিম। আর রাইট সাইডে হোমস্টে থেকে ব্যালকনি দিয়ে রাইট সাইডে দেখলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার দেখা যায়,
সো স্পেশালি রেকমেন্ডেড, যদি আসো অবশ্যই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেতে থাকতে পারো। খুব সুন্দর, একদম রোডের ওপরে। আর গাড়ির পার্কিংয়ের ফেসিলিটিও তোমরা পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই যদি গাড়ি বা বাইক নিয়ে আসো। এখানে সুন্দর কুকুরও আছে এদের। সো তো এখন বাজে 5:30 বিকেল, আর এখানে কিন্তু পুরো রাত্রি নেমে এসছে। আর আমি জাস্ট এক্ষুনি হোমস্টেতে ঢুকলাম। আর হোমস্টের বাইরের রিভিউটা, মানে বাইরের লোকেশন, সিনিক বিউটি যা যা আছে সেগুলো কিন্তু আমি কালকে তোমাদের দেখাবো, বিকজ এখন রাত্রির হয়ে গেছে আর রাত্রিবেলা কিন্তু দেখানোটা অতটা পসিবল নয়। সো আমি তোমাকে ঘরের রিভিউটা একবার দিয়ে দিচ্ছি। ঘরের পেছনে দেখো, আমার পেছনে দুটো বেড, একটা সুন্দর বিছানা রয়েছে। বিছানাটা খুব বেশি গদির নয়, তাও মানে মোটামুটি চলে যাবে আজকের জন্য অন্তত। আর এখানে আরেকটা বেড আছে, যদি তোমরা 3 জন কেউ আসো, উইথ ফ্যামিলি যদি আসো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। আর এখানে একটা বাথরুম আছে, এখানে শঙ্করদা ঢুকেছে, একটা সুন্দর মডিউলার বাথরুম রয়েছে, খুব সুন্দর, একদম নিউ কন্ডিশনে। আর তার সাথে সাথে রয়েছে একটা টেবিল রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা টেবিল রয়েছে, ওখানে একটা টেবিল রয়েছে, দুখানা টেবিল রয়েছে। এটা কাঁচ দেওয়া টেবিল রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে। আর তার সাথে সাথে একটা সুন্দর জানলা রয়েছে। কিন্তু বন্ধুরা, জাস্ট জানলা থেকে কিন্তু বাইরের সিনিকটা দারুণ দেখা যায়। কালকে সকালে তোমাদেরকে আমি দেখাবো, সকালের সিনিকটা তোমাকে দেখাবো, জাস্ট তোমরা দেখবে। তোমাদেরকে কালকে সকালে ভালো দারুণ রিভিউ দেবো। সো এই রুমটা আমাদের কস্ট পড়েছে 1000 রুপিস পার হেড। আর পার হেড 1000 রুপিস এর মধ্যে আমি কি কি পাচ্ছি, রাত্রে ডিনার পাচ্ছি, আর পাচ্ছি কালকে সকালের ব্রেকফাস্ট আর টি, মানে চা। তো ওকে, জাস্ট এনাফ। আর যা হোমস্টেটা এতটা সুন্দর, তো এটার জন্য এটা এনাফ নয়, এটা ভেরি গুড প্রাইসিং। আর তোমরা এই লোকেশনে এই যে প্রাইসটা আমি বললাম, এই প্রাইসটা কিন্তু চেঞ্জেবল, এটা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্কের মতন, মানে যেরকম কন্ডিশন, যেরকম মানে তুমি সিজনে আসবে সেই সিজন অনুযায়ী কিন্তু তোমরা এখানে পাবে প্রাইসিংটা। সো তোমরা একটুখানি বার্গেনিং করে নেবে, তা তোমরা সেক্ষেত্রে কিন্তু একটু কমে পেয়ে গেলেও পেতে পারো। আর দেখো বাইরেটা, তোমাদেরকে বলবো না করে তাও বাইরেটা নিয়ে এসেছি। এখানে বাইরে একটু লাইটিং করা রয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর লাগছে এটা দেখতে। আমার কিন্তু প্রাইভেটলি মানে পার্সোনালি খুব ভালো লাগছে দেখতে। একটা কোজি বারান্দা আছে বাইরে, এখানটা আমাকে একটু অন্ধকার দেখাবে আমি জানি, তাও আমি আসছি। তো এইখানে আমার পিছনে কিন্তু একটা কোজি বারান্দা রয়েছে, আর তার সাথে সাথে এখানে ঢুকলে কিন্তু রুম। আর রুমটা বেশ গরম, মানে টোটালটাই উডেন ফিনিশ। আর এই যে শঙ্করদা, তো ওয়াশরুমটা তোমাদেরকে দেখাইনি না, তো ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এইখানে দেখো, এখানে একটা ওয়াশরুমও রয়েছে, এই দেখো, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও ঠিকঠাক, খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। আর একদম নিউ কন্ডিশন, যেটা সব থেকে একদম নিউ কন্ডিশন, খুব ক্লিন, ওভার ক্লিন, একদম সবকিছু একদম প্রপার। 1000 টাকা দিয়ে আর কি চাই লামাহাটার মতন জায়গাতে। সো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ খুব টায়ার্ড হয়ে পড়েছি, সারাদিন অনেক হেক্টিক গেছে, অনেক জায়গায় ভিজিট করা হয়েছে, অনেক ড্রাইভিং করা হয়েছে। সো আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করো তোমাদের কি কি জানা আছে, কি কি আমি ভুল করেছি বা কি কি আমার রেকটিফিকেশনের দরকার আছে, অবশ্যই তোমরা জানাবে। আর চ্যানেলটাকে কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এরপরে কিন্তু কালকে আরো একটা পার্ট আছে, তো সেটা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যাবে। সো টিল দেন, বাই বাই, থ্যাংক ইউ, গুড নাইট অ্যান্ড বি সেফ। আর পাহাড়ে যারা বাইক চালাচ্ছ তারা কিন্তু সাবধানে বাইক চালাও। ওকে, বাই বাই।